দেখুন, ঘটনা 29th জুলাই 2025-এর। আপনার নাম জানতে চাই। আমার নাম সঞ্জীবন পুরকায়স্থ, বাড়ি আমার কলেজ রোড, হাইলাকান্দি। 29 আমার পাড়ারই মানুষ, মিস্টার অনিমেষ পাল, ডাকনাম অনুজ পাল, এবং ওনার ওয়াইফ লিপিরানী দাস। তো 29 জুলাই 2025 আমি ওনার কাছ থেকে 40,000 টাকা ধার বাবদে নেই। নেওয়ার পরে ওরা আমাকে বলে কি 5% ইন্টারেস্টে আমি ওদেরকে টাকা ঘুরিয়ে দেওয়ার জন্য। 9 মাস পর আমি টাকা ওদেরকে ঘুরিয়ে দিই 11th এপ্রিল 2026-এ, যেটা 18,000 হওয়ার কথা ছিল। ওরা 17,000 টাকা আমার কাছে নিয়েছে। তার মধ্যে 32,000 আমার অনলাইন ছিল এবং 25,000 ক্যাশ ছিল। আমার উপর অ্যাটাক করে শিলচরে, কমলা রোডে আমাকে উপর অ্যাটাক করে, এবং অ্যাটাক করার পর ওরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও বানায়, এবং ভিডিও বানানোর পর ওরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে, বাজেভাবে ভাইরাল করে। তারপর আমি 20 তারিখে আমি শিলচর রাঙ্গিরখাড়ি থানায় যাই। শিলচর রাঙ্গিরখাড়ি থানায় যাওয়ার পর আমার এফআইআর করা হয়। ওরা আমাকে মেডিকেল করায়, ওদের গাড়িতে আমি মেডিকেল হয়। এখন কথা হচ্ছে, ওদের ডিমান্ড হচ্ছে আমার একটা 1 লাখ টাকার একটা ডিপোজিট, মানে সিকিউরিটি ডিপোজিট হিসাবে ওরা আমার কাছ থেকে একটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চেক নিয়েছিল, যেটা চেক নাম্বার লাস্টে 81। ওরা চেকটা আমাকে ঘুরিয়ে দেয়নি, এবং 17 তারিখে ওনার হাজব্যান্ডের সাথে আমার দেখা হয়। তখন আমি ওনাকে বলি কি কাইন্ডলি আমাকে চেকটা ঘুরিয়ে দিন। উনি তখন আমাকে বলেন দেখিলি মুতরে। তো দেখিলেই মুতরে, দ্যাট মিনস ইন দ্য 19th আমার সাথে সেই ঘটনা ঘটে। 1 লাখ টাকা চেকও আমি পাইনি, আমাকে হেনস্থা করা হয়। আমি উনি সুদ হিসাবে যে আমার কাছ থেকে 5% টাকা ভদ্রমহিলা নিয়েছিলেন তা আমি দেই। ওরা চার্জ করে এখন 15%, মানে 15% সুদ আমার কাছ থেকে ওরা চার্জ করেন। আমি কোথার থেকে 15% সুদ দেবো? যে কথা আমাদের সাথে হয়েছিল সেই 5% দেওয়ার কথা। ভদ্রমহিলা হচ্ছেন এই বিষয়ে অলরেডি আমি শিলচর রাঙ্গিরখাড়ি থানায় অলরেডি আমি 20 তারিখে আমি একটা এফআইআর করি, এবং এই এফআইআরের ভিত্তিতে পুলিশ আমাকে যথেষ্ট সহায়তা করে। আমার সাথে অনেক সময় আধা ঘন্টা 40 মিনিট বসে এই বিষয়ে আমার সাথে কথাবার্তা বলে, এবং আমি ন্যায়ের পক্ষে, এবং আমি জানি জুডিশিয়ারি আমাদের, মানে আমি বিচার পাবো। কিন্তু ঘটনাটা হচ্ছে, ভদ্রমহিলা অলরেডি পিডাব্লিউডিতে চাকরি করেন। উনি আমাকে বলেছেন কি তুমি কবেও, মানে কোনোদিনই বলবে না কি তুমি আমার কাছ থেকে টাকা সুদে নিয়েছিলে। আমি কোনোদিনই বলতাম না যদি আমার উপর এরকম হামলা না হতো। 19 তারিখে আজকে আমি একটা নিমন্ত্রণে গিয়েছিলাম। যাওয়ার পর হাইলাকান্দির বিশিষ্ট প্রায় 15-20 জন মানুষ আমাকে জিজ্ঞেস করে। আমি অলমোস্ট ফেড আপ। গতকালকে রাত্রে এরকম একটা ঘটনা আমার সাথে না হওয়ার মতো ছিল, হয়তো আমার জীবন আজকে থাকতো না। তো যাই হোক, আমি ন্যায়ের তো পক্ষে আছি। আমি অলরেডি এফআইআর করেছি, সব করেছি। আমি সবের ঘরে গিয়ে আমার কাছে পসিবল না সবাইকে জানানো, কিন্তু আমি চাই কি অনিমেষ পাল নামে আমি 1 লক্ষ টাকার চেক আমি 29 জুলাই 2025 দেই, এবং ওনার ওয়াইফকে আমি 11 এপ্রিলে সকালবেলা ওনার ছেলে এবং আমার পাশের বাড়ির একটা ছেলে মান্তু, ওরা এসেছিলো। আমার সিসিটিভি ফুটেজ আছে, আমি আপনাদেরকে অলরেডি দিয়েছি। এই টাকা আমি অলরেডি ফেরত করে দিই। তারপরও কেন আমার সাথে করা হলো? আমি বারে বারে বলছিলাম কি আমাকে আপনারা থানায় নিয়ে যান, ওরা নেননি, আমাকে গণধুলাই করে।